গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 15 ফেব্রুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের স্ট্যাটিক জিকে বাউন্সারের একটা ক্লাস হবে 10:30-এ এবং ডাব্লিউবিপি জিকে ম্যারাথন হবে 6 PM এ। বাদ বাকি আপডেট তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। আজকে রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের সাথে কিছু কথাবার্তা আছে। আমি টেলিগ্রামে সমস্ত আপডেটটা দেবো, তোমরা ওখানে সবাই খেয়াল রাখবে। আর জানুয়ারি পিডিএফ মান্থলি বা অন্যান্য মাসের মান্থলি পিডিএফটা বা ইয়ারলি পিডিএফটা তোমরা ইবুক সেকশনে পাবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের। আর তোমরা যদি এর সাথে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট দিতে চাও, প্র্যাকটিস করতে চাও 1 বছরের জন্য, সেক্ষেত্রে তোমাদের এই কোর্সটাতে জয়েন করে নিতে হবে। এই নম্বরে যোগাযোগ করে নাও। যদি কিছুটা মানে অসুবিধা হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করে কনসাল্ট করে তোমরা এই কোর্সটাতে জয়েন করে এই সুবিধাটা পেতে পারবে। কেমন? আচ্ছা, জেনারেল স্টাডিজ, রেলওয়ে গ্রুপ ডি, এই দুটোর নতুন ব্যাচ তোমাদের 25শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আর নিপুণ ব্যাচ ম্যাথ আর রিজনিং, এটার ফাউন্ডেশন কোর্সটা তোমাদের 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, একদম নতুন লাইভ ব্যাচ। এই ব্যাচগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা। আর পরিবর্তন ব্যাচ কোর্স, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কোর্স প্রাপ্তি, আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ কোর্স বুলেট, এগুলো তোমাদের অলরেডি চলছে। তোমরা চাইলে এক্সিস্টিং ব্যাচগুলোতেও জয়েন করতে পারো। এই নাম্বারে কনসাল্ট করে যোগাযোগ করে নাও। প্রথম প্রশ্ন আমাদের আজকে, সম্প্রতি কে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা এটা জিতেছেন পঙ্কজ আদবানি। ভারতের সবচেয়ে সফল স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি ভারত জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার 36তম জাতীয় শিরোপা এবং 10তম পুরুষদের স্নুকার চ্যাম্পিয়নশিপ এটা। পঙ্কজ আদবানি ফাইনালে ব্রিজেশ দামানিকে পরাজিত করে জিতেছেন। পঙ্কজ আদবানি 18বার বিলিয়ার্ডস বিশ্ব শিরোপা, 17বার আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ এবং একবার ওয়ার্ল্ড টিম বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পুরস্কার যদি দেখি, 2004 সালে অর্জুন পুরস্কার, 2006 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, 2009 সালে পদ্মশ্রী আর 2018 সালে তিনি পদ্মভূষণ পেয়েছেন। তারপরে হরিয়ানায় সমস্ত কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদানের জন্য যে প্রচারাভিযান শুরু হয়েছে তার নাম কি? এটার নাম হচ্ছে হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত। হরিয়ানার হরক্ষেত স্বাস্থ্যক্ষেত প্রচারাভিযানের লক্ষ্য হচ্ছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে হরিয়ানার প্রতিটি কৃষককে মাটির স্বাস্থ্য কার্ড প্রদান করা। মাটির স্বাস্থ্য কার্ড প্রকল্পের লক্ষ্য মাটির স্বাস্থ্য উন্নত করা এবং কৃষিক্ষেত্রের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। মাটির স্বাস্থ্য কার্ড হচ্ছে মাটির পুষ্টির অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়, যেটা কৃষকদের সার আর ফসল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগুলো ভারতের মাটির স্বাস্থ্য আর কৃষি পদ্ধতি উন্নত করার জাতীয় প্রচেষ্টার একটা পার্ট। হরিয়ানার গঠন হয়েছিল 1966-তে। রাজধানী চণ্ডীগড়, আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 4টে রাজ্যের সাথে রয়েছে, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে। কেন্দ্রশাসিত হচ্ছে নয়াদিল্লি, বাদবাকি উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, এগুলো হচ্ছে তোমার রয়েছে আমাদের হরিয়ানা, ঠিক আছে? আর টোটাল 22টা জেলা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভা 90টা আসন, রাজ্যসভার 5টা আসন, লোকসভার 10টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট, চণ্ডীগড়। প্রথম রাজ্যপাল ধরমবীর, বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, প্রথম মুখ্যমন্ত্রী বিডি শর্মা, বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড ব্ল্যাক তোমার হচ্ছে ফ্র্যাঙ্কোলিন, স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন। স্টেট ট্রি পিপল। হরিয়ানা ন্যাশনাল পার্ক কালেসার রয়েছে, সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয়কে? বিরাট কোহলি 4000 রান করা প্রথম ভারতীয়। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে 4000 আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে 52 রান করে তিনি এই মাইলফলক অর্জন করেছেন। তিনি প্রথম ভারতীয় যিনি কীর্তি অর্জন করেছেন, বিরাট কোহলি। তারপরে 23তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এর থিম কি? সেলিব্রেটিং শোম্যান, এটা হচ্ছে 23তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এর থিম। গণেশ কলা ক্রীড়া মঞ্চ পুনে 23তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করা হয়েছে। পুনে চলচ্চিত্র ফাউন্ডেশন আর মহারাষ্ট্র সরকার যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। এই বছরের উৎসবের থিম ছিল সেলিব্রেটিং শোম্যান, যেটা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উদযাপন করে। আর এটা 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। সেলিব্রেটিং শোম্যান কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য একটা আর কি উৎসব। যাই হোক, প্রবীণ অভিনেত্রী শুভা খোটে PIFA বিশিষ্ট পুরস্কারে সম্মানিত হন। কবিতা কৃষ্ণমূর্তি সৃজনশীল সঙ্গীত আর শব্দের জন্য সম্মানজনক SD বর্মন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
দেখো 2002 সালে বিশ্ব এবং ভারতীয় চলচ্চিত্রের প্রচারের জন্য শুরু হয়েছিল এই পিআইএফএফ, পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই পুনে চলচ্চিত্র ফাউন্ডেশন আর মহারাষ্ট্র সরকার বার্ষিকভাবে এটা আয়োজন করে। তারপর রাজস্থান রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুসারে আজমিরের ফয়সাগর হ্রদের নতুন নাম পরিবর্তন করে কি রাখা হচ্ছে? তো দেখো এখানে বরুণ সাগর রাখা হচ্ছে, ফয়সাগর হ্রদের নাম পরিবর্তন করে। রাজস্থান সরকারের আজমিরের ফয়সাগর নাম চেঞ্জ করে বরুণ সাগর রাখা হচ্ছে। ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ প্রকৌশলীর নামে এই হ্রদের নামকরণ করা হয়েছিল। এটা এখন জলের দেবতা ভগবান বরুণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হলো আর কি। আজমিরের একটা ঐতিহাসিক হ্রদ ফয়সাগর 1892 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এটা প্রাথমিকভাবে এই অঞ্চলে জলের ঘাটতি খরা পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি করা হয়েছিল আর কি। দেখো কিং এডওয়ার্ড মেমোরিয়াল ভবনের নাম পরিবর্তনও করা হয়েছে। পূর্বে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ভবন নামে পরিচিত ছিল এটা, নতুন নাম করা হয়েছে মহর্ষি দয়ানন্দ বিশ্রান্ত গৃহ। আজমিরের রেলওয়ে স্টেশন রোডে রয়েছে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দের নামে এটা নামকরণ করা হয়েছে। তারপরে 14তম এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে? 14th এশিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরাম, এটা হচ্ছে তোমার নিউ দিল্লিতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সহযোগিতায় এশিয়ান ফিশারিজ সোসাইটি দ্বারা এটা হচ্ছে। ফোরামস থিম ছিল গ্রিটিং দ্য ব্লু গ্রোথ ইন এশিয়া প্যাসিফিক। সম্প্রতি চেন্নাই ওপেন 2025 টেনিসে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? কিরিয়ান জ্যাকেট, ঠিক আছে, ফ্রান্সের কিরিয়ান জ্যাকেট সম্প্রতি তামিলনাড়ুর নুঙ্গাম বাক্কামের এজট্যাট টেনিস স্টেডিয়ামের চেন্নাই ওপেনে 2025 পুরুষদের একক টেনিস শিরোপা জিতেছেন। ফাইনালে সুইডেনের ইলিয়াস ইয়ামারকে হারিয়ে তার প্রথম এটিপি শিরোপা এটা। পরবর্তী এআই সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এটা ভারতে হচ্ছে নেক্সট এআই সামিট। প্যারিসে 2025 এআই অ্যাকশন সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সহসভাপতিত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছেন পরবর্তী এআই শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত। 10 থেকে 11 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ফ্রান্সে প্যারিসে আয়োজিত হয়েছে এআই অ্যাকশন সামিট, পরেরটা ভারতে হবে। লক্ষ্য হচ্ছে সাধারণ ভালোর স্বার্থে এআই এর বিকাশ স্থাপনা আমাদের সমাজ, অর্থনীতি আর পরিবেশের জন্য উপকৃত হয় যাতে সেটা নিশ্চিত করা। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত? দেখো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের টোটাল 3.89 লক্ষ কোটি টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেট বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 হচ্ছে 3.89 লক্ষ কোটি টাকার। গত বছরে 3.67 লক্ষ কোটি টাকার তুলনায় এটা 8% এবারে বেড়েছে। ডিএ 4% বৃদ্ধি পেয়ে 18% হয়েছে, যেটা 10 লক্ষ কর্মচারী আর অবসরপ্রাপ্তদের 1 এপ্রিল 2025 থেকে যারা এটা কার্যকরী হবে আর কি পাবে। 44,139.65 কোটি টাকা গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। 13,381.68 কোটি টাকা নগর আর পৌর উন্নয়নের জন্য। 1,500 কোটি টাকা পথশ্রীর জন্য। 9,600 কোটি টাকা বাংলার বাড়ি আবাসন প্রকল্পের জন্য। 200 কোটি টাকা নদী ভাঙন প্রতিরোধের জন্য। 500 কোটি টাকা গঙ্গাসাগর সেতু আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। তারপরে আইপিএল 2025 জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রজত পাতিদার আইপিএল 2025 জন্য আরসিবির অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন ফাফ ডু প্লেসিসের জায়গাতে। বিশ্ব রেডিও দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেডিও ডে। ওয়ার্ল্ড রেডিও ডে আমরা পালন করি 13 ফেব্রুয়ারি। দেখো এই দিবসের লক্ষ্য জনসাধারণের মাঝে আর সংবাদ মাধ্যমে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2014 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 36তম অধিবেশনে 13 ফেব্রুয়ারি তারিখে বিশ্ব বেতার দিবস ঘোষণা করা হয়। 2025 থিম ছিল রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল আর WTO সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের বৃহত্তম জেলা কোনটা? রাজস্থানে কোন শহরের কাছে সম্বর হ্রদ অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 ফেব্রুয়ারি 2025 কোয়েশ্চেন্স আমাদের ছিল কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? শিখর ধাওয়ান। কে কানাড়া ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন? ডক্টর মাধবঙ্কুর টিজি। ডক্টর ব্রহ্মশ্রী মাদুগালা নাগাপানি শর্মা সনাতন আর তেলেগু সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। কোন সাহিত্যকর্ম পুনরুজ্জীবিত আর জনপ্রিয় করে তোলার জন্য ডক্টর শর্মাকে সম্মানিত করা হয়েছে?
অবধানম। কোন কোম্পানিকে নাসা পৃথিবীর বাইরের গ্রহ এবং তাদের বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য প্যান্ডোরা মিশন চালু করার জন্য নির্বাচন করেছে? স্পেসএক্স। 2024 সালের হুরুন ইন্ডাস্ট্রি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ফিনান্সিয়াল সলিউশনস ইনোভেশন পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? রাজ পি নারায়ণম। বিমান চালনার ইতিহাসে উল্লেখযোগ্য অবদান আর ভবিষ্যৎ পাইলটদের অনুপ্রেরণার জন্য ফ্রান্সের অ্যারো ক্লাব থেকে টম ক্রুজ সম্প্রতি কোন সম্মানজনক পুরস্কার পেয়েছেন? দ্য গ্র্যান্ড মেডেল। 2025 সালের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুবাইয়ের এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে 3 জন ভারতীয় ছাত্রের তৈরি কোন অ্যাপ্লিকেশন গ্লোবাল বেস্ট এমগভ অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পুরস্কার জিতেছে? অ্যাক্সেস ওয়ে। ভারতের কোন রাজ্যে গুইলেন-বারে সিন্ড্রোমের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে? মহারাষ্ট্রে। গ্রিসের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? কনস্টান্টাইন টাসৌলাস। প্রতি বছর জাতীয় নারী দিবস কবে পালিত হয়? 13 ফেব্রুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।